হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন উইথ ফটোশপের পেইড কোর্সের ফ্রি টিউটোরিয়াল আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফটোশপের ওয়ার্ক স্পেসটাকে নিজের মনিটরের সাইজ অনুযায়ী কাস্টমাইজ করবেন। কারণ আপনারা অলরেডি সবাই জানেন যে ফটোশপটা কম্পিউটারে সেট আপ করার পরে ফটোশপের ওয়ার্ক স্পেসটা ডিফল্ট সেটিংয়ে থাকে। তো ওটাকে কিভাবে আপনি পারফেক্ট একটা কাস্টমাইজ করতে পারবেন সেই বিষয়টা দেখাবো। এবং আপনারা ফটোশপে কাজ করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে ফটোশপের যে টুলগুলো আছে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়। তো অনেকেই কিন্তু এই জিনিসটা আর জায়গা মতো নিতে পারেন না। তো এই বিষয়টা কিভাবে করবেন সেই বিষয়টাও দেখাবো। তো চলুন আপনাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে পুরো বিষয়টা দেখিয়ে দিই। ভিউয়ার্স, আপনারা ফটোশপটা যখন আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে সেট আপ করবেন, সেট আপ করার পরে কিন্তু আপনাদের ইন্টারফেসটা এরকম আসবে। তো এই ইন্টারফেসটাকে কিভাবে আপনি কাস্টমাইজ করবেন সেই বিষয়টা দেখাবো। তো কেন আসলে কাস্টমাইজের প্রয়োজন সেই বিষয়টা আগে আমি আপনাদের দেখাই। তো দেখানোর আগে আমি আপনাদের ফটোশপে দুইটা পিকচার ইম্পোর্ট করে নিই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে একটা পিকচার আছে। এই পিকচারটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এটা হচ্ছে আমরা যখন ফটোশপের কাজ করব, আপনারা হয়তো যারা বুঝেন না এই বিষয়টা তারা বুঝবেন না। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন লেয়ার আছে। এই লেয়ার দেখেন অল্প একটু জায়গা। তো আমার মনিটরটা কিন্তু আসলে 22 ইঞ্চি, যে কারণে মনে করেন যে এতটুক জায়গা আসলে পাচ্ছি। তো আপনাদের যাদের মনিটর ছোট তারা কিন্তু আসলে এতটুকু জায়গা পাবেন না। যখন আমরা কাজ করব, যেমন এই ডিজাইনটা যখন করছে তখন দেখতে পাচ্ছেন এইটা একটা লেয়ার, এই ব্যাকগ্রাউন্ডটা একটা লেয়ার, এইটা একটা লেয়ার, এইটা একটা লেয়ার, এইটা একটা লেয়ার, এইটা একটা লেয়ার। এক একটা এলিমেন্টস কিন্তু এক একটা লেয়ারে আসবে। এক একটা লেয়ার যখন এইখানে আসবে তখন এই জিনিসটা কিন্তু পুরো ফুল হয়ে যাবে। তো আমরা এমনভাবে ফটোশপটাকে কাস্টমাইজ করব যে আমার এইখান থেকে এই পর্যন্ত পুরোটাই আসলে লেয়ারের মাঝে থাকবে, আর এইগুলো আমরা এইখানে সাজাবো আর কি। তো আশা করছি বুঝতে পারছেন। তো আমি এইটাকে ক্লোজ করে দিই। তো এইটা কাস্টমাইজ করার জন্য আপনাদের এইখান থেকে এক একটা টেনে টেনে মুভ করতে হবে। এবং আপনারা যারা ফটোশপে নতুন তারা দেখবেন যে ফটোশপে কাজ করতে গেলে বিভিন্ন জায়গার থেকে মনে করেন এক একটা জায়গার থেকে টান লেগে সরে যায়। তো সরে গেলে সেটা আর আপনারা জায়গা মতো নিতে পারেন না বা সেট করতে পারেন না। তো অনেকে আসলে এই জিনিসটা ভয় পেয়ে যান। তো আপনাদের ফটোশপ যদি কখনো এরকম হয় তাহলে আপনারা এইখানে যে উইন্ডো আছে এই উইন্ডোতে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক স্পেস, এখানে এসে এইটা দেখতে পাচ্ছেন যে এসেনশিয়াল যেটা আছে এখানে আছে। তো আপনারা এইখান থেকে যে রিসেট আছে দেখতে পাচ্ছেন রিসেট এসেনশিয়াল, জাস্ট এই রিসেটে যদি দেন দেখতে পাচ্ছেন ফটোশপটা আবার পুরো জায়গায় ফিরে গেছে। তো আমরা যেহেতু কাস্টমাইজ করব, তো কিভাবে কাস্টমাইজ করতে হয় সেই বিষয়টা আগে আমি আপনাদের দেখাই। তো এটা হচ্ছে লেয়ার, আমরা এই লেয়ারটাকে এই পুরো জায়গাটায় রাখবো। রাখার জন্য এই লেয়ারটা এখানে আসতে থাক। আমরা এই জিনিসগুলো এখান থেকে একটু টেনে টেনে বের করে নিয়ে আসি আর কি। তো এই তিনটা জিনিস আমাদের প্রয়োজন আছে, এইটা আমাদের তেমন কোনো প্রয়োজন লাগে না। যখন প্রয়োজন লাগবে তখন আমরা করবো, আমরা এখান থেকে আপাতত ক্লোজ করে দিলাম। এবং এই প্রপার্টিজ অপশনটা আমাদের লাগবে, আর বাদ বাকি এই দুইটা অপশন কিন্তু আমাদের তেমন কোনো প্রয়োজন নাই। তো দেখতে পাচ্ছেন আমি যখন এইখান থেকে এইগুলা ক্লোজ করে দিলাম তখন কিন্তু আমার এই লেয়ারটা এইখান থেকে এই পর্যন্ত চলে আসছে। এবং এইখান থেকে যে অপশনগুলো আমি ক্লোজ করলাম আপনারা দেখতেই পারলেন কিভাবে ক্লোজ করলাম। জাস্ট যেটাকে ক্লোজ করবেন এইটার এই যে অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে ক্লোজ, যদি শুধু ক্লোজে ক্লিক করে আমি তখন কিন্তু এই লেয়ার অপশনটা যাবে, আর যদি ক্লোজ অল ট্যাব ক্লিক করি তাহলে এই দুইটা সহ কিন্তু চলে যাবে। তো কিভাবে ক্লোজ করছে আপনারা তো এই বিষয়গুলো দেখছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, একটা আছে আপনার হিস্টোরি এবং আর একটা যেটা আছে কমেন্টস, এটা আমাদের প্রয়োজন নাই। তো আমরা এই কমেন্টসটাকে টেনে বের করে এটাকে জাস্ট ক্লোজ করে দেই। এবং এই হিস্টোরিটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন, আমরা যখন কাজ করব তখন এই সিরিয়াল যে লেয়ার আছে কোনটার পর কোনটা কাজ করছে এই হিস্টোরিতে দেখা যাবে। তো এই হিস্টোরিটাকে আমরা টেনে বড় করে দেই যাতে যখন আমরা হিস্টোরিটা দেখতে যাব জাস্ট এখানে ক্লিক করলে পুরো অপশনটাকে দেখতে পারি। তো এরপরে আমরা এক একটা জিনিস করে এখানে সাজাবো। তার আগে আপনারা এই যে জিনিসগুলা এইগুলা যাদের আপনাদের এইখান থেকে চলে যাবে, চলে গেলে আপনারা এই উইন্ডোয় আসবেন। উইন্ডোয় এসে আপনারা এইখানে কিন্তু পেয়ে যাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টার নাই। ক্যারেক্টার মিন হচ্ছে আপনারা যখন ফন্টে লিখবেন ওই ফন্টটাকে পুরো কন্ট্রোল করতে পারবেন এই ক্যারেক্টার দিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো কিন্তু এইখানে টিক মার্ক দেখাচ্ছে, যেমন এইটা আছে, এই লেয়ারটা আছে, প্রপার্টিজ আছে, এই সর্সেস অপশনটা আছে। তো দেখতে পাচ্ছেন এখানে ক্যারেক্টার অপশনটা নাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যারেক্টার, আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটা কিন্তু চলে আসছে। তো ক্যারেক্টারটা সবার উপরে রাখবো, যেহেতু আমাদের ফটোশপের এই ক্যারেক্টারটা একটু বেশি ভালো লাগবে আর কি। তো এখানে রেখে দিলাম।
রাখার পরে এখানে আমরা প্রপার্টিসটাকে সেট করলাম। জাস্ট এইখান থেকে আমি আবার দেখাই, জাস্ট এইখান থেকে আপনি টেনে ধরে নিয়ে কিন্তু এইখানে ছেড়ে দিবেন। তো অনেকে ভাবতে পারেন যে এইটা এরকম আছে, আমি যখন এইখান থেকে এইটা আবার টেনে বের করলাম ছোট হলো। তো দেখতে পাচ্ছেন এটা এরকম আছে, এটা যদি জাস্ট আমি এইখানে যে আইকনটা আছে আমি যদি এখানে ক্লিক করি তো এইটা ছোট হয়ে যাবে, আবার এইটা যদি ক্লিক করি এটা কিন্তু বড় হয়ে যাবে। তো এটা কোনো বিষয় না। তো তারপরে আমরা এই কালারটাকে রাখবো, কালারটা রাখার পরে এই সসেসটাকে রাখবো, তারপরে এটাকে রাখবো। মূলত এই তিনটাই হচ্ছে কালার, এই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। এটা হচ্ছে জাস্ট সিঙ্গেল কালার, এই দুইটা হচ্ছে আপনার, এটা হচ্ছে কালার গ্রেডিং আর এটা হচ্ছে কালার সসেস প্যালেট। তো এটাকে আপনারা এখান থেকে বড় করে রাখবেন যাতে আমরা যখন কালার প্যালেটগুলো দেখবো তখন পুরো জায়গাটাতে আসলে দেখতে পারি। তো এরকম আপনারা একটা ক্লিন লুকে সাজাবেন। তো আমি দেখতে পাচ্ছেন যে সিম্পল বিষয়গুলা কিন্তু এখানে জাস্ট সাজাইলাম, আপনারা একটু ভালো করে দেখেন। এই কটা অপশনই লাগবে আপাতত। আর এইখানে বিরাশ টিরাশ রাখতে পারবেন। তো বিরাশ হচ্ছে জাস্ট কিবোর্ড থেকে যদি আমি বি প্রেস করি তাহলে কিন্তু আপনার বিরাশ চলে আসবে। দেখতে পাচ্ছেন এটা বিরাশটা সিলেক্ট হয়ে আসে, যে কারণে আমি এখানে বিরাশটা আনলাম না। আবার এখানে আমি ভি প্রেস করি, মুভ টুলে চলে যাবে। তো এইভাবে কিভাবে কি করবেন এই পরবর্তীতে এই বিষয়টা দেখাবো। এখন আপনি এই যে কাস্টমাইজ করলেন পুরো ফটোশপটাকে, তো এটাকে আপনি উইন্ডোতে এসে, এখানে যে উইন্ডো আছে উইন্ডোতে এসে আবার ওয়ার্ক স্পেসে এসে এখানে কিন্তু আপনি সেভ করবেন। আপনি কিন্তু এসেনশিয়ালটাকে কাস্টমাইজ করছেন, তো এটা যদি আবার রিসেট দেয় আবার কিন্তু পূর্বের জায়গায় চলে যাবে। তো আমি চাচ্ছি যে এটা আমার নামে সেভ করে রাখবো, যাতে এটা যখন কেউ আবার রিসেট দেয় এই অপশনটা যাতে চলে না যায়। তো এইখানে দেখতে পাচ্ছেন যে নিউ ওয়ার্ক স্পেস, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার নামটা দিয়ে দেবেন। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তো আমি নাম দিয়ে এখানে জাস্ট সেভ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন সেভ হয়ে গেছে। তো এখন যদি মনে করেন যে কেউ এসেনশিয়াল আসে এরকমই থাকবে, এসে যদি এখান থেকে রিসেট দিয়ে দেয় তো দেখতে পাচ্ছেন আবার কিন্তু সাবেক যেরকম ছিল ফটোশপের প্রথমে, তো আবার সেরকম একটা অপশনে চলে আসছে। তো এখন যদি আমি এটাকে জাস্ট এখন আর কোনো কাস্টমাইজ না করে উইন্ডোতে এসে এখানে এসে জাস্ট আমার নামটাকে আমি সিলেক্ট করে দিলাম, আমি যেভাবে কাস্টমাইজ করছি এখানে কিন্তু সেভাবে চলে আসছে। তো আপনারা এইভাবেই মূলত আপনাদের ফটোশপটাকে কাস্টমাইজ করবেন। শুরুতে দারাজের এবং বিকাশের যে ডিজাইনগুলো দেখাইছি আমি কিন্তু আমার এই কোর্সে ওই ডিজাইনগুলোও কিভাবে আপনারা ডিজাইন করবেন এবং সোশ্যাল মিডিয়াতে যত ডিজাইন আছে সব ডিজাইন কিভাবে করবেন সেই বিষয়গুলো আসলে দেখাবো। তো অবশ্যই ওই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি আপনি পুরো বিষয়টা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।